সুবর্ণচরে দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। নোয়াখালী সুবর্ণচরে উৎসবমুখর পরিবেশে দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় সুবর্ণচর উপজেলা হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচরে কর্মরত সাংবাদিকবৃন্দ। যায় যায় দিন পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল বারী বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আলামিন সরকার। বিশেষ অতিথি ছিলেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ কাউসার আলম ভূঁইয়া, সুবর্ণচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল, মৎস্য অফিসার মোহাম্মদ ফয়জুর রহমান, সমাজসেবা অফিসার নুর নবী, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, শহীদ জয়নাল আবেদিন, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু শিমু চন্দ্র দাস। অন্যান্যদের বক্তব্য রাখেন আমাদের নতুন সময়ের প্রতিনিধি মোহাম্মদ আবুল বাশার, মাই টিভি প্রতিনিধি আব্দুল কাইয়ুম, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ কামাল চৌধুরী, দৈনিক বাংলা ৭১ পত্রিকা ও চ্যানেল এসটিভি নোয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ ইমাম উদ্দিন সুমন, দৈনিক আজকের পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল, কালবেলা সুবর্ণচর প্রতিনিধি দিদারুল আলম, মানবজমিন প্রতিনিধি সানাউল্লাহ, সাংবাদিক হারুন আর রশিদ, মোহাম্মদ হানিফ, আমাদের সময়ের প্রতিনিধি আরিফুর রহমান, মোহাম্মদ আরিফ সবুজ ও সাংবাদিক ইউনুস শিকদার প্রমুখ। বক্তারা বলেন, ১৯৮৪ সাল থেকে শফিক রেহমানের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে সাংবাদিক সাপ্তাহিক থেকে দৈনিক হয়ে ১৯ বছর পার করল। গ্রামের সংবাদে গুরুত্ব বেশি দেয়ায় পত্রিকাটি পাঠকের মন জয় করতে পেরেছে। অপরাধীদের রক্ষচক্ষু উপেক্ষা করে অনিয়ম, দুর্নীতির সম্ভাবনা, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি সহ সকল বিভাগের সংবাদ প্রকাশে পত্রিকাটি কাজ করে যাচ্ছে। অনলাইনেও পত্রিকাটি পাঠকপ্রিয় হয়েছে খুব কম সময়ে। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে যায় যায় দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। সত্য প্রকাশে নির্ভীক সৈনিকবৃন্দ যারা সুবর্ণচরের বিভিন্ন পথে প্রান্তরের বিভিন্ন খবরকে সকলের সামনে তুলে ধরেন। আমাদের সর্বজনীন পেনশন স্কিম, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রথম যে আমাদের সুমন সাহেবের পেনশন স্কিমটা আমি নিজের হাতে ওপেন করেছিলাম। সর্বজনীন পেনশন স্কিমের সুবিধাটা বুঝতে পারছেন না, ৬০ বছর পরে যখন এটা স্বাদটা গ্রহণ করবেন তখন কিন্তু আসলে বুঝতে পারবেন যে সর্বজনীন পেনশন স্কিমটা কতটুকু গুরুত্বপূর্ণ। সুতরাং আপনাদের অনেকেই আমি বিশ্বাস করি এটা আমার একটা সার্থকতা। আমার সার্থকতা এই জন্য বিশ্বাস করি যে আমি আপনাদেরকে বুঝিয়ে কয়েকজনকে আমি করাতে পেরেছি। আমি কিন্তু করিয়েছি, অনেককে জোর করে হোক, অনেককে বুঝিয়ে হোক। আর আমরা নোয়াখালী জেলাতে কিন্তু প্রথম অবস্থানে আছি। একটি গুরুত্বপূর্ণ পত্রিকা সাংবাদিককে আমরা এখানে পেয়েছি। আর যায় যায় দিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমরা সে সমস্যাগুলো ঠিকমতো সেবা দিতে পারতেছি কিনা, এই যে মধ্যস্থতার কারণ একটা পার্ট থাকে, মানে দর্পণ যেটাই হয় আর কি, আয়নার মতো দেখা যায় যে আমি এই পাশ থেকে কি করছি আর ওরা আমার কাছ থেকে কি পাচ্ছে। প্রোগ্রাম সম্পর্কে জানতে পারে, যেমন ক্যান্সার কিডনি আক্রান্ত একটা রোগী যে চেক পায়, এটা কিন্তু অনেকেই জানে না। তো এই সংবাদটা পড়ে কিন্তু মানুষ জানতে পারে যে এরকম আবেদন করলে সরকারি সুযোগ পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়। শফিক রেহমানের যে লাল গোলাপটা, এটা কিন্তু আমাদের কাছে অনেক নলেজ গ্যাদার করাতে সাহায্য করেছে। যায় যায় দিনের উত্তরোত্তর সফলতা কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এটি ১৯৮৪ সাল থেকে আসলে ট্যাবলেট পত্রিকা হিসেবে বাজারে এসেছিল শফিক রেহমানের সম্পাদনায়। বাজারে আসার ২৭ দিনের মাথায় পত্রিকাটি বন্ধ হয়েছিল নানা কারণে। ৮৪ সাল থেকে কয়েকজন চলার পর থেকে আসলে ৬ জুন ২০০৬ সালে পত্রিকাটি পুনর্জন্ম হয়ে বাজারে এসেছিল শফিক রেহমানের হাত ধরে।